এবার আমি মাংসটা দিয়ে দেবো। তো এবার আমি আলুটা দিয়ে দেবো। খাও হাই বন্ধুরা, আজকে বৃষ্টির প্রচণ্ড ভাবে হচ্ছে, তো আমাদের ইচ্ছে করলো যে ঝাল ঝাল করে দেশি মুরগির ঝোল খাবো। তো আপনাদের দাদা আজকে বাজার করে নিয়ে এলো বৃষ্টিতে ভিজে ভিজে, তো আমি রান্নাটা করবো, আপনারা দেখুন। তো দেশি মুরগিটা দেখুন বন্ধুরা, মশলা মাখিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে সব মশলা করে আলু কেটে আমি নিয়েছি। তো মাংসটা ঝাল ঝাল করে একটু করব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আলুগুলো ভেজে নেব। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, আর দেখুন আমি দিচ্ছি সর্ষে তেল। আলুটা ভেজে নেব। তেলটা আমার একটু গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এই আলুগুলো দিয়ে দিলাম, বড় বড় ধামসা আলু, ঝাল ঝাল করে দেশি মুরগির ঝোল খেতে। একটু নুন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেবো, তাড়াতাড়ি গোল্ডেন কালার হয়ে যাবে, দিয়ে আলুটা ভাজবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুটা কালারটা কত সুন্দর এসছে। আর একটু ভেজে নেব লাল করে, তারপরে উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম, দেখুন লাল লাল। তুলে নিলাম, আলুগুলো তুলে নেব। এবার ওই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো 5 মিনিট ভেজে নেব। আর ওদিকে তো চিকেনটা মাখিয়ে রেখেছি, মশলাগুলো ঢুকবে। তো ভাজা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা আজকে এত রাত হয়ে গেছে, এখন 10:30 বাজে, 10:15 হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব। একটু তেল তেল করলে খেতে ভালো লাগবে, দেশি মুরগির ঝোলে একটু তেল তেল হবে, ভালো লাগে। রসুন তো ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে শুকনো লঙ্কা আর জিরে একসাথে বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। ওরপরে আমি দেবো আদা বাটা, এখানে আদা বেটে রেখেছি, আদা বাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেবো ভালো করে, যতক্ষণ না তেল ছাড়বে একটু কষিয়ে নেবো। তো আমার মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, একটু মশলা বাটার জলটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা, একটু হলুদ গুঁড়ো আর যাবে। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম অল্প অল্প করে। আর মশলা কালারটা দেখুন কত সুন্দর এসছে, আর গন্ধটা কি ভালো বেরিয়েছে বন্ধুরা। আপনারা যদি থাকতেন তো বুঝতে পারছেন, এখান থেকে তো বুঝতে পারবেন না, আমি বুঝতে পারছি যে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি ঢাকা দিয়ে দিই এটাকে করতে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখবো, দেখুন খুব সুন্দর তেল ছেড়ে গেছে। আরও কষিয়ে নেবো, যত কষাবে তত ভালো লাগবে খেতে, টেস্টটা ভালো হয়। কষিয়ে কষিয়ে রান্না করলে টেস্টটাই আলাদা। বাবা আপনাদের দাদা বলছে বাবা কি সেন্ট বেরিয়েছে, যে আমার তো এখন গন্ধ শুনে খেতে ইচ্ছে করছে, এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, দেখুন তেল ছেড়ে গেছে কীভাবে। तो गाइस आप लोग देखो सुजाता जी कितना मेहनत कर रही है। बहुत दिन का बाद वीडियो में आई है, बहुत दिन का बाद वीडियो में आई है। चलो फोकस करते हैं चिकन में। स्किन वाला चिकन है, बहुत मजा आएगा खाने में। दादा रुटियों निये चले एसेছে, रोटी के साथ चिकन बहुत मजा आएगा। দাদার জন্য তুলে দিয়েছি, দেখুন খাচ্ছে, বলছে আমার কষাটা দেখে তো খেতে ইচ্ছে করছে। আর ঠিক আছে খাও তাহলে, 2 পিস তুলে দিলাম। দেখুন भाई बहुत गरम है, 2 পিস তুলে দিয়েছি। देख मामा देसी मुर्गी स्किन वाला সিদ্ধ হয়েছে, এবার কষানো হয়ে এসছে, আমি জলটা দিয়ে দেব। তুমি তাহলে খাও। मलाई कोफ्ता খাচ্ছে, আর দেখো বন্ধুরা কেমন করছে। ঠিক আছে তুমি তাহলে ওদিকে খেতে থাকো, আমি এদিকে চিকেনে জলটা দিয়ে দিই। তো এবার আমি আলুটা দিয়ে দেবো, জল দেওয়ার আগে আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো। আমাকে দাদা একটু খাইয়ে দিল, তো ভালোই লাগছে খেতে। আমি বললাম খাবো না, বলছে না খেয়ে দেখ।
তো ভালোই লাগছে। এবার আমার কষানো হয়ে গেছে, গ্যাসটা জোরে করে দেবো, জলটা দিয়ে দেবো, যতটা ঝোল রাখবো ততটাই জল দেবো। জলটা গরম করে রেখেছিলাম, ঝোল দিয়ে দিলাম। গরম জল দিলে দেখেছেন কি সুন্দর ফুটে গেল, টকবক টকবক করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা কম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে এখন 15-20 মিনিট হতে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম, হতে দেবো। তো বন্ধুরা আমার 20-25 মিনিট তো হয়েই গেছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে একদম তরকারিটা রেডি হয়েছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা বেটে রেখেছিলাম, এখানে দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। আলুগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন দেখুন। बस 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 अब बहुत এইবার हो गया, पेट में चूहा दौड़ रहा है, जल्दी करो। হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, একটু গরম মশলা দিয়ে 2 মিনিট রাখবো, গ্যাস অফ করে দেবো। একটু ঢাকা দিয়ে রেখেছি, গরম মশলা দিয়ে এবার অফ করে দেবো গ্যাসটা। তো খাবারটা রেডি করে নিয়েছি। ला ला भाई ला, बोल मत कुछ। एना फेना। ओ माय गॉड भाई लोग, पहले चिकन देखो, लेग पीस देखो, लग रहा कौवा का लेग पीस है, देसी मुर्गी का। तो अब अभी हम दिखाते हैं आप लोगों को एक बाइट ले करके। খেয়ে বলো কেমন হয়েছে। सब पहले निकाल ले थोड़ा सा। देसी मुर्गी भाई थोड़ा सा तेल तेल हमको अच्छा लगता खाने में, तेल ऐसी भी छोड़ा है। ये होटल का रोटी, ये तोड़े थोड़ा सा आलू, और ये वो पीस, देख लो भाई देख लो। अब इसको मुंह में डालते और बताते कैसा हुआ। मलाई कोफ्ता बहुत हेवी लगा। आई जो हम करते खिचड़ीपुर का लैंग्वेज है, बहुत अच्छा लगता है हमको, सच में बहुत अच्छा बना है। तो आप लोग भी जाओ और जाकर मेरा चैनल सब्सक्राइब करो।